পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আসন্ন। সেই নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি আবার পুরনো ফর্মে ফিরতে শুরু করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর দিলীপের পুরনো ফর্মে ফেরা শুরু হতে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ভোটে লড়বেন তিনি? লড়লে কোন কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে নামবেন? আর এবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নির্বাচনী লড়াই করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন বলেই কার্যত জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। মালদার সুকান্ত মোড়ে চায় পে চর্চায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, পার্টি বললে বসবো, পার্টি বললে দৌড়বো, কোন এলাকায় দাঁড়াবো সেটা পার্টি ঠিক করবে। আমাদের পার্টির কোনো চয়েস হয় না, আমরা পার্টির আদেশ মানি। রেডি একদম। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। পার্টি বললে বসবো, পার্টি বললে দৌড়বো, কোন এলাকায় সেটা পার্টি ঠিক করবে। আপনার চয়েস ছিল? আমাদের পার্টিতে কোনো চয়েস হয় না, পার্টিতে আদেশ মানি আমরা। মানে আপনি লড়াইয়ের চলুন জন্য প্রস্তুত? চলুন চলুন, আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত? রাস্তায় বসে আছি দেখছেন, আবার প্রস্তুত মানে রেডি। অন্যদিকে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির বক্তব্য রাখা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি যে কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, এটা যদি আগে করতেন পশ্চিমবঙ্গে কত টাকা বাঁচত। কপিল সিব্বাল, মনু সিংভি এদেরকে আমাদের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে দিলেন। তিনি যদি কোর্ট পড়ে দাঁড়িয়ে যেতেন, এমনিও হারছেন, অমনিও হারতেন, কিন্তু আমাদের টাকাটা বাঁচত। তিনি সেটা করলেন না। তিনি সারা জীবন কারো কথা শোনেন না, সুপ্রিম কোর্টেও শোনেননি, ড্রামা করেছেন। এত ড্রামা করার কি আছে? পশ্চিমবঙ্গের যেটুকু মান সম্মান ছিল সেটুকু দিল্লির যমুনায় ডুবিয়ে দিয়ে চলে এলেন। কি বললেন দিলীপ ঘোষ, শুনবো সেটাও। আচ্ছা, মমতা ব্যানার্জি আজকে যে কোর্ট পরে রিট করছেন কোর্টে, এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচতো। এই যে কপিল সিব্বল, এই মনু সিংভি, এদেরকে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিলেন। উনি যদি নিজে কোর্ট করে দাঁড়িয়ে যেতেন, হারছেন তো এমনি অমনি হারতেন, কিন্তু আমাদের টাকাটা বাঁচতো, সেটা উনি করলেন না। যাকে উনি গেছেন, শুভেচ্ছা থাকবে। কিভাবে দেখলেন কালকে যে উনি সওয়াল জবাব করলেন? ওনাকে তো বারবার বলছে সুপ্রিম কোর্টের বিচারক যে আপনি ছেড়ে দিন, উকিলরা যথেষ্ট যোগ্য, তাদের কথা শুনি। উনি জোর করে শুনবেন, সারা জীবন জিত, এখানেও যা করেন শুনবেন না, তো সেটাই করেছেন। এত ড্রামা করার কি দরকার আছে? রাজনৈতিক কোনোভাবে রাজনীতির কোনো ফায়দা হলো? সব জিনিসের রাজনীতি ফায়দা হয় নাকি? লোক পশ্চিমবাংলার যেটুকু মান সম্মান ছিল সেটা ওখানে দিল্লিতে ডুবিয়ে দিয়ে চলে গেলেন যমুনাতে। একই সঙ্গে মমতা ব্যানার্জির হোয়াটসঅ্যাপ কমিশন মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল সম্পর্কে কি বলেন, তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তিনি সবাইকে অসম্মান করতে ভালোবাসেন, সেটা সারা দেশ দেখছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি ধরনের ভাষা প্রয়োগ করছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি কোথায় গিয়েছে? আজকে ওর কারো প্রতি ভরসা নেই, উকিলদের প্রতি ভরসা নেই, তাহলে কোটি কোটি টাকা খরচা করছেন কেন? শুনুন দিলীপ ঘোষের বক্তব্য। মানে উনি অনেক কিছুই বলেন, প্রধানমন্ত্রী সম্বন্ধে কি বলেন, গৃহমন্ত্রী সম্বন্ধে কি বলেন, রাজ্যপাল রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলেন, তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। উনি সবাইকে অসম্মান করতে ভালোবাসেন, আর সেটা সারা দেশ দেখছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি ধরনের ভাষা প্রয়োগ করছেন, পশ্চিমবাংলার রাজনীতি কোথায় গেছে। আজ উনি কারোর উপরে ভরসা নেই, আজ উকিলদের উপরে ভরসা নেই। এত বড় উকিলদের কোটি কোটি টাকা দিয়ে রাখতেন কি জন্য তাহলে? তো আজকে নিজে গিয়ে প্রিট করছেন ওখানে। একবার সে শখটাও মিটিয়ে নিন এপ্রিলে বিদায় হওয়ার আগে। কালকে প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দিলেন। জমা হয়েছেন সবাই, আমাকে দিতে হবে, তার কি মানে আছে? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি আবার পুরনো ফর্মে ফিরতে শুরু করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর দিলীপের পুরনো ফর্মে ফেরা শুরু হতেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ভোটে লড়বেন তিনি? লড়লে কোন কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে নামবেন? আর এবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নির্বাচনে লড়াই করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন বলেই কার্যত জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। মালদার সুকান্ত মোড়ে চায় পে চর্চায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পার্টি বললে বসবো, পার্টি বললে দৌড়বো, কোন এলাকায় দাঁড়াবো সেটা পার্টি ঠিক করবে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। বললে বসবো, পার্টি বললে দৌড়বো, কোন এলাকায় সেটা পার্টি ঠিক করবে। আপনার চয়েস ছিল? আমাদের পার্টিতে কোনো চয়েস হয় না, পার্টিতে আদেশ মানি আমরা। মানে আপনি লড়াইয়ের চলুন জন্য প্রস্তুত? চলুন চলুন, আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত? রাস্তায় বসে আছি দেখছেন, আবার প্রস্তুত মানে রেডি একদম। অন্যদিকে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির বক্তব্য রাখা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি যে কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, এটা যদি আগে করতেন পশ্চিমবঙ্গের কত টাকা বাঁচত। কপিল সিব্বাল, মনু সিংভি এদেরকে আমাদের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে দিলেন। তিনি যদি কোর্ট পড়ে দাঁড়িয়ে যেতেন, এমনিও হারছেন, অমনিও হারতেন, কিন্তু আমাদের টাকাটা বাঁচত। তিনি সেটা করলেন না। তিনি সারা জীবন কারো কথা শোনেন না, সুপ্রিম কোর্টেও শোনেন, এত ড্রামা করেছেন।
পশ্চিমবঙ্গে যেটুকু মান সম্মান ছিল সেটুকুও দিল্লির যমুনায় ডুবিয়ে দিয়ে চলে এলেন। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। আচ্ছা, মমতা ব্যানার্জি আজকে যে কোর্ট করে রিট করছেন কোর্টে, এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচতো। এই যে কপিল সিব্বল, এই মনু সিংভি, এদেরকে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিলেন। উনি যদি নিজে কোর্ট করে দাঁড়িয়ে যেতেন, হারছেন তো এমনি অমনি হারতেন, কিন্তু আমাদের টাকাটা বাঁচতো, সেটা উনি করলেন না। যাকে উনি গেছেন, শুভেচ্ছা থাকলো। কিভাবে দেখলেন কালকে যে উনি সবার জবাব বলেন? ওনাকে তো বারবার বলছে সুপ্রিম কোর্টের বিচারক যে আপনি ছেড়ে দিন, উকিলরা যথেষ্ট যোগ্য, তাদের কথা শুনি। উনি জোর করে শুনবেন, সারা জীবন জিত, এখানেও যা করেন শুনবেন না, তো সেটাই করেছেন। এত ড্রামা করার কি দরকার আছে? রাজনৈতিক কোনোভাবে রাজনীতি কোনো ফায়দা হলো? সব জিনিসের রাজনীতি ফায়দা হয় নাকি? লোক পশ্চিমবাংলার যেটুকু মান সম্মান ছিল সেটা ওখানে দিল্লিতে ডুবিয়ে দিয়ে চলে গেলেন, যমুনাতে। একই সঙ্গে মমতা ব্যানার্জির হোয়াটসঅ্যাপ কমিশন মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল সম্পর্কে কি বলেন, তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। তিনি সবাইকে অসম্মান করতে ভালোবাসেন, সেটা সারা দেশ দেখছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি ধরনের ভাষা প্রয়োগ করছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি কোথায় গিয়েছে? আজকে ওর কারো প্রতি ভরসা নেই, উকিলদের প্রতি ভরসা নেই, তাহলে কোটি কোটি টাকা খরচা করছেন কেন? কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন শোনাই। মানে উনি অনেক কিছুই বলেন। প্রধানমন্ত্রী সম্বন্ধে কি বলেন, গৃহমন্ত্রী সম্বন্ধে কি বলেন, রাজ্যপাল রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলেন, তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। উনি সবাইকে অসম্মান করতে ভালোবাসেন, আর সেটা সারা দেশ দেখছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি ধরনের ভাষা প্রয়োগ করছেন, পশ্চিমবাংলার রাজনীতি কোথায় গেছে। আজ উনি কারোর উপরে ভরসা নেই, আজ উকিলদের উপরে ভরসা নেই। এত বড় উকিলদের কোটি কোটি টাকা দিয়ে রাখতেন কি জন্য তাহলে? তো আজকে নিজে গিয়ে প্রিট করছেন ওখানে। একবার সে সবটাও মিটিয়ে নিন এপ্রিলে বিদায় হওয়ার আগে। কালকে প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দিলেন না। জমা হয়েছেন, সবাই আমাকে দিতে হবে, তার কি মানে আছে? দেওয়ার জন্য অনেক লোক আছে। পার্টি বললে বসবো, পার্টি বললে দৌড়বো, কোন এলাকায় দিতে যান? সেটা পার্টি ঠিক করবে। আপনার চয়েস ছিল? আমাদের পার্টিতে কোনো চয়েস হয় না, পার্টিতে আদেশ মানি আমরা। আচ্ছা, মমতা ব্যানার্জি আজকে যে কোর্ট করে রিট করছেন কোর্টে, এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচতো। এই যে কপিল সিব্বল, এই মনু সিংভি, এদেরকে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিলেন। উনি যদি নিজে কোর্ট করে দাঁড়িয়ে যেতেন, হারছেন তো এমনি অমনি হারতেন, কিন্তু আমাদের টাকাটা বাঁচতো, সেটা উনি করলেন না। যাকে উনি গেছেন, শুভেচ্ছা থাকলো। কিভাবে দেখলেন কালকে যে উনি সবার জবাব বলেন? ওনাকে তো বারবার বলছে সুপ্রিম কোর্টের বিচারক যে আপনি ছেড়ে দিন, উকিলরা যথেষ্ট যোগ্য, তাদের কথা শুনি। উনি জোর করে শুনবেন, সারা জীবন জিত, এখানেও যা করেন শুনবেন না, তো সেটাই করেছেন। এত ড্রামা করার কি দরকার আছে? রাজনৈতিক কোনোভাবে রাজনীতি কোনো ফায়দা হলো? সব জিনিসের রাজনীতি ফায়দা হয় নাকি? লোক পশ্চিমবাংলার যেটুকু মান সম্মান ছিল সেটা ওখানে দিল্লিতে ডুবিয়ে দিয়ে চলে গেলেন, যমুনাতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।